নমস্কার বন্ধুরা, দীপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে মুড়িঘণ্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি কম বেশি তোমরা সবাই জানো। আমি কিভাবে করেছি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। চালটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে জলে ধুয়ে আমি চালটাকে রেখে দিলাম। এবার এদিকে মুড়িঘণ্ট করার জন্য মাছের মাথাগুলোকেও ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছের মাথাগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ম্যারিনেট করা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টে পাল্টে খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে রাখব। এবার আমি ওই তেলেই এরকম সাইজ করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আলুগুলো উল্টে পাল্টে ভেজে তুলে রাখলাম। এবার মুড়িঘণ্ট রান্নার জন্য ফোড়নে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা। এগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি ধুয়ে রাখা চালগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এবার এগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকেও কিছুক্ষণ এর মধ্যে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর ভেজে রাখা মাছের মাথাগুলোকেও এর মধ্যে দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢেকে দেব যতক্ষণ না চাল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছ চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপি। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।